জুলাই টু ডিসেম্বর এই 6 মাস মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আশীর্বাদ স্বরূপ আসতে যাচ্ছে। জীবনের 4টি ক্ষেত্রে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন এবং 3টি ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান হয়ে পথ চলতে হবে। এই ভিডিওটির মাধ্যমে আমি ইন ডিটেলস আলোচনা করব জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার অগ্রগতি সেটা ডেফিনেটলি আসতে চলেছে জুলাই টু ডিসেম্বর এই সময়সীমার মধ্যে, এবং কোন কোন ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা তৈরি হলে কিভাবে আপনি সেই পরিস্থিতিকে ম্যানেজ করতে পারেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশা, সেটার প্রভাব আপনার উপর পড়ে, এই কথাটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। চলে আসবো মূল আলোচনায়। দেখুন, জুলাই টু ডিসেম্বর এই যে 6 মাস, এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের জীবনে আশীর্বাদ স্বরূপ আসতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। মীন রাশি আবেগ তাড়িত রাশি। আপনারা অনেক সময় নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে না লাগিয়ে আপনাদের আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন, তার ফলে অনেক সময় আপনারা জানেন আপনারা যে কাজটা করছেন সেটার রেজাল্ট নেগেটিভই আসবে, কিন্তু তারপরেও আপনারা সেই কাজের পুনরাবৃত্তি বা রিপিটেড অবস্থায় করতে থাকেন। এটা কিন্তু একটা মীন রাশির দুর্বল দিক। কিন্তু এই পরিস্থিতিতে আপনারা কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর ভরসা রাখতে পারবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তব বোধ এটা আপনাদের ইনক্রিজ হবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করার ফলে। এই ভিডিও যখন আপনার কাছে পৌঁছাচ্ছে তখন অলরেডি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই প্রবেশ করে গেছে, অর্থাৎ মীন রাশি থেকে দেখলে 5 নম্বর ঘরে উচ্চস্থ অবস্থায় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। রাশির অধিপতি গ্রহ সে পঞ্চমে উচ্চস্থ, সুতরাং পঞ্চম ভাব থেকে আমরা আমাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি এর বিচার করে থাকি। তাহলে এখন শুধুমাত্র আবেগ দিয়ে নয়, আপনি পরিস্থিতির বিবেচনা করার পর সিদ্ধান্ত নেবেন। তার ফলে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন বা সেলফ এমপ্লয়েড হন, আপনার জীবনে পজিটিভ ঘটনা ঘটবে, এটা কেউ আটকাতে পারবে না। আগের তুলনায় বর্তমান সময়ে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যে কোনো কাজ করবেন, এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা। আপনার মনের মধ্যে যখন কোনো কাজ বা কোনো বিষয়কে নিয়ে সংশয় তৈরি হয়, তখন কিন্তু সেই কাজটির 100% রেজাল্ট এটা আপনি প্রত্যাশা করতে পারেন না। কিন্তু দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকার জন্য আগামী দিনে আপনার পরিস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সেটি আগের তুলনায় অনেক বেশি স্ট্রং হবে। আপনি বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারবেন, যা মীন রাশির জাতক জাতিকারা সবসময় নিতে পারে না। তাহলে এখানে দেবগুরু বৃহস্পতি আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। দ্বিতীয়ত, সন্তানের কাছ থেকে বা সন্তানের সাফল্যে গর্বিত হওয়ার সুযোগ সেটা কিন্তু জুলাই টু ডিসেম্বর এই সময়সীমার মধ্যে হতে যাচ্ছে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মিউচুয়াল ফান্ড বা ট্রেডিংয়ের সাথে বা শেয়ার মার্কেটের সাথে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত অবস্থায় রয়েছেন, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। শেয়ার মার্কেটে যে সমস্ত মানুষজন কাজ করেন সেখানে অধিকাংশ মানুষের লস হয়, কিছু মানুষ শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে পারে। তবে এটা গ্রহের খেলা, যেহেতু আপনার পঞ্চমে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকছে, সুতরাং বর্তমান সময়ে আপনি সঠিক ফান্ডিং চুজ করতে পারবেন। আর যখন আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করবেন তখন সেখান থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা এটা বৃদ্ধি হয়। তাহলে যে সমস্ত মানুষজন শেয়ার মার্কেটের সাথে যুক্ত তারা পজিটিভ রেজাল্ট পাবেন, এতে কোনোরূপ ডাউট নেই। শেয়ার মার্কেটে যুক্ত হতে চাইছেন বা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন। তাছাড়া লটারি, সাট্টা এই সমস্ত জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ সেটাও কিন্তু আপনাদের বর্তমান সময়ে আসার জায়গা দেখতে পাওয়া যায়। পঞ্চম ভাব হচ্ছে উচ্চশিক্ষা এবং দেবগুরু বৃহস্পতি সরাসরি জ্ঞানের কারক গ্রহ। বর্তমান সময়ে আপনার নলেজ, আপনার জ্ঞান সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন। আপনি চাকরি করছেন অথবা আপনি ব্যবসা করছেন, আপনার বুদ্ধির সব জায়গাতে কাজে লাগে। সব সময় আপনাকে বুদ্ধি কাজে লাগিয়ে কাজ হাসিল করতে হয়, আর এই জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। ইনডাইরেক্টলি আপনার আর্থিক শ্রীবৃদ্ধি সেটা আপনাদের জীবনে আসতে চলেছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। 2 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার ধৈর্য। স্বাভাবিক অর্থে মীন রাশির জাতক জাতিকাদের ধৈর্যের অভাব নেই, কিন্তু অনেক সময় নিজের প্রতি অবহেলা করে আপনারা ধৈর্য ধরে থাকেন। অপর মানুষের
কিসে ভালো হবে, অপর মানুষকে কিভাবে আপনি খুশি করতে পারেন, সংসারের অন্যান্য মানুষজনের মুখে হাসি ফোটানোর জন্য নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা, সেটা সর্বক্ষণ আপনারা করে থাকেন। আর এই জায়গায় বর্তমান সময়ে আপনি চোখ কান খোলা রাখবেন, অর্থাৎ আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের কিছুটা পরিবর্তন বা পরিণত বোধ বর্তমান সময়ে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, এটা কিন্তু উপলব্ধি করবেন। আমি জোর দিয়ে এই কথাটা বলতে পারি। শুধুমাত্র অপর মানুষের জন্য নয়, আপনি যে নিজের জন্যেও বাঁচতে পারেন সেই মূল্যবোধ বর্তমান সময়ে আপনার ইনক্রিজ হতে যাচ্ছে। গ্রহরাজ শনিদেব আপনার রাশির উপর অবস্থান করে আছে, গত 1.5 বছর ধরেই আছে, এবং একটা চাপা টেনশন, ক্ষোভ, ব্যথা বেদনা সেটা আপনাকে গ্রাস করে রেখেছে। কিন্তু বর্তমান সময়ে শনিদেবের পজিটিভ ইম্প্যাক্ট সেটা আপনারা পাবেন, এই কথাটাও আমি জোর দিয়ে বলতে পারি। তার কারণ হচ্ছে এই শনি বর্তমানে দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টির মধ্যে রয়েছে। তার নবম দৃষ্টি শনিদেবের উপর পড়ায় শনি এখন আপনাকে অশুভ পরিণাম দেবে না, বরং শুভ পরিণাম দেবে। তাছাড়া শনিদেব এমন একটা গ্রহ যে কোনো মানুষকে একেবারে শেষ করে দেয় না, তাকে পরীক্ষার মাধ্যমে পরিশ্রুত করার পর পজিটিভ রেজাল্ট দেয়। আর এটাই হচ্ছে সেই সময় যখন আপনারা শনির বাধা সেটাকে দূর করে শনির আশীর্বাদকে পাথেয় করে আপনাদের জীবনের মানদণ্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা অত্যন্ত স্ট্রংলি দেখতে পাওয়া যায়, সেই জায়গাটি হচ্ছে আপনার প্রেমের ক্ষেত্র। দেখুন, পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি, এটার জন্যে আপনার কাছের মানুষটি প্রকৃত অর্থে আপনার কি না এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, সে প্রেমের অভিনয় করছে না প্রকৃত অর্থে আপনাকে ভালোবাসে, এই বিষয়টিও কিন্তু আপনার সামনে এখন জলের মতো পরিষ্কার হয়ে উঠবে। তাছাড়া দাম্পত্য প্রেম, এটাও কিন্তু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। ম্যাক্সিমাম মানুষের জীবনে ছোটোখাটো সমস্যা এটা থাকে, আর মীন রাশির জীবনে দাম্পত্য সুখ এটার বেশ কিছু অভাব ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে বর্তমান সময়ে আপনাদের সমস্যার জায়গা কোথায় সেটা কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। আপনারা নিজেরাই আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যার স্থায়ী সমাধান সেটা বের করে আনতে পারেন। সুতরাং এই জায়গাতেও আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা যথেষ্ট মাত্রায় তীব্র, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বর্তমানে আপনাদের রিপ্রেজেন্ট করার ক্ষমতা সেটি কিন্তু আগের তুলনায় অনেক বেটার হবে, বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। উচ্চপদস্থ কর্মচারীর সুনজরে পড়ার যোগ সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আপনি যে কাজ দীর্ঘদিন ধরে করে আসছেন, বরং বলা যেতে পারে আপনি একা দুজন তিনজনের কাজ করছেন, কিন্তু তারপরেও কোম্পানির সুনজরে আসতে পারেননি। বর্তমানে কিন্তু আপনার সেই পরিস্থিতির পরিবর্তন হতে যাচ্ছে। আগে আপনি যে ভালো কাজ করেছেন সেই ভালো কাজের পজিটিভ ইম্প্যাক্ট এটা আপনার জীবনে আসছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা কোম্পানি চেঞ্জ করার কথা চিন্তাভাবনা করছেন, তারা কিন্তু জুলাই টু ডিসেম্বর এই সময়সীমার মধ্যে কোম্পানি চেঞ্জও করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনারা নতুন কোনো কোম্পানিতে গেলে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা এবং সুযোগ সুবিধা বাড়তি পাওয়ার জায়গা সেটা স্ট্রংলি তৈরি হয়ে রয়েছে। তবে এক্ষেত্রে বলবো আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী সেটা একবার অধ্যয়ন করে দেখিয়ে নিতে পারেন। তবে কোম্পানি চেঞ্জ করলে সেটা আপনাদের পক্ষে থাকবে, এটা কিন্তু জোর দিয়ে বলা যায়। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। সবচেয়ে প্রথমে যে জায়গায় আপনার সতর্কতা প্রয়োজন সেটা হচ্ছে খরচ। দেখুন, মীন রাশির দ্বাদশভাবে রাহু অবস্থান করে রয়েছে, এবং গত 1.5 বছর ধরেই রাহু দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে আছে। আপনাদের খরচ সেটা অতিরিক্ত হয়েছে, কিন্তু এই জায়গাতে কোনো স্বস্তির খবর নেই, বরং বর্তমান সময়ে এই খরচ আরও বেশি বৃদ্ধি পেতে পারে। তার কারণ হচ্ছে এখন বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করছে না। তাহলে এক্ষেত্রে আপনাদের করণীয় কি, যেটা অত্যন্ত প্রয়োজন সেই জায়গাতে অর্থলগ্নি করুন। যে জায়গায় অর্থলগ্নি করলে আপনাদের আর্থিক ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা সুরক্ষিত হতে পারে, বা যে সমস্ত জায়গায় নিতান্তই অর্থলগ্নি করার প্রয়োজন রয়েছে সেই জায়গাতেই শুধুমাত্র অর্থলগ্নি করুন। আপনার বিলাসিতার পেছনে বর্তমানে অর্থলগ্নি করবেন না। যদিও বর্তমানে আপনার বিলাসিতার প্রতি আসক্তি সেটা কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। মেডিকেল পারপাস বড় সমস্যা বা বড় অর্থ খরচের জায়গা সেটি কিন্তু রাহুর প্রভাবে তৈরি হতে পারে, এটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। হঠাৎ করে একটা বিকট পরিস্থিতি আপনার বা আপনার ফ্যামিলির উপর চলে এলো, এই ধরনের ঘটনা ঘটতে পারে।
সেটার জন্য আপনাকে প্রিপারেশন রাখতে হবে। 2 নম্বর যে জায়গায় আপনাকে একটু সাবধান হয়ে পথ চলতে হবে, সেই জায়গাটি হচ্ছে বর্তমানে গোপন শত্রুরা অ্যাক্টিভ অবস্থায় থাকছে, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ঘরে কেতু আপনার গোপন শত্রুদের অ্যাক্টিভেশন সেটাকে বাড়িয়ে দেবে। যদিও দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকায় আপনি আপনার বুদ্ধিমত্তা সহকারে সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারপরেও বলবো মীন রাশি অনেকাংশে আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে কিন্তু আপনি যদি বাস্তবিক অর্থে যেটা দাবি করছে সেইটা ভেবে সিদ্ধান্ত গ্রহণ না করেন, সেক্ষেত্রে কিন্তু শত্রুদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। শ্বশুর বাড়ির সাথে অকারণে একটা গৃহক্লেশ বা প্রবলেম সেটা কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে। সুতরাং কথা বলার ক্ষেত্রে একটু সহিষ্ণু, এই বিষয়টি আপনাদের ভীষণ রকম প্রয়োজন। যদিও মীন রাশির জাতক জাতিকারা একটু নরম প্রকৃতির হয়ে থাকে, উগ্রতা একেবারেই আপনাদের মধ্যে আসে না, কিন্তু তারপরেও বলবো গ্রহ যোগ এমন তৈরি হয়ে রয়েছে যা কিন্তু আপনাকে বিকট পরিস্থিতির দিকে নিয়ে চলে যেতে পারে। ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে বর্তমান সময়ে আবেগতাড়িত না হয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই মূল মন্ত্র যদি আপনি জুলাই টু ডিসেম্বর নিজের মনের মধ্যে স্থাপন করতে পারেন, সেক্ষেত্রে যত বড়ই প্রতিবন্ধকতা আসুক না কেন সেই প্রতিবন্ধকতা আপনার কোনোরূপ ক্ষতি করতে পারবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো সংশয় বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।